আজ না অনেক ভোরই উঠে পড়েছি, ওই 5:30 কি 5টা তখন বাজছে, অতটা মনে নেই এখন আমার। তবে সকাল সকাল উঠে সঙ্গে সঙ্গে তো আর কিছু করতে ইচ্ছে করে না, তাই ঘুমটাকে ভাঙানোর জন্য একটু বাইরের দিকটাতে বেরিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। ওকে টিফিনে করে দিয়েছিলাম চিড়ের পোলাও, আর লাঞ্চে করে দিয়েছিলাম ডিমের ঝোল করেছি। একটু বেশি করেই করেছি কারণ ওর একজন স্যার খাবে বলেছিল, সে কারণে বেশি করে করে দিয়েছি। কিন্তু ও বেশি খেয়ে বেরোতে পারেনি কারণ আমার একটু দেরি হয়ে গেছিলো। 5টায় উঠেছিলাম, তবুও দেখো কতটা দেরি হয়ে গেল। সময় কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না, তাই না? দেখো না, 5টায় উঠেছি, ওকে 6:20 মধ্যে বেরোতে হবে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে ওর টিফিন, ওর লাঞ্চ সব কিছু আমার হয়ে উঠতে পারে না অতটা, তাই এক পদ রান্না করে ওকে দিয়ে পাঠিয়ে দিই, কারণ অত 2-3 পদ করতে গেলে আমি সময় পাবো না। তাই যে দিনগুলোতে ছুটি থাকে সেই দিনগুলোতে চেষ্টা করি একটু অন্যরকম কিছু করার। তো এখন আমার সব কাজ শেষ হয়েছে, এখন বাজে ওই প্রায় 11:30 কি 12টার মতো। তো এখন আমি স্নান করে চলে এসেছি। তবে হ্যাঁ, আজ অনেক দিন পরই শাড়ি পরেছি, কারণ এই দিকটাতে যে এত পরিমাণে গরম না, শাড়ি পরে থাকার ইচ্ছেই করে না। ওই কারণে পরতে অতটা আমার কমফোর্টেবল হই না, ওই কারণে আমি পরি না আর কি। আজ ভাবলাম না, চলো আজ স্নানটা সেরে নিয়ে আজকে শাড়িটাই পরি। কিন্তু যাই বলো, এত গরমের মধ্যে না নাইটিটা পরে যে কমফোর্টেবলভাবে থাকা যায়, যে আরামটা পাওয়া যায়, সেটা হয়তো আর কোনো ড্রেসে আমরা মেয়েরা হয়তো পাবো না। তবে আমি যে সাইডটাতে থাকি না, এখানে মহিলারা বলো মেয়েরা বলো, কেউই কিন্তু নাইটি জিনিসটা ব্যবহারই করে না। সবসময় চুড়িদার বলো, টি শার্ট আর প্লাজো এইসব টাইপেরই আমি পরে থাকতে দেখেছি। তো যাই হোক, বাদ দাও, আমি এখন পুজোটা সেরে নেব, আর ওই সব কথা আমাদের চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। আর সকালে যখন রান্না করেছিলাম না, একবারে আমার জন্য আমি রান্নাটা করে নিয়েছিলাম, যাতে আমাকে আর দ্বিতীয়বার রান্না না করতে হয়। তো আর সকালে আমিও পোহাই খেয়ে নিয়েছিলাম চিড়ের পোলাওটা, কারণ ও সম্পূর্ণটা খেতে পারেনি, কিছুটা রেখে দিয়েছিল, তো সেটাই আমি সকালে খেয়ে নিয়েছিলাম। তাই তেমন খিদে পাইনি, তাই ভিডিও কমপ্লিট করে এডিট করে তারপরে আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর আমাদের বউদের শান্তি বলতে কিছু আছে বলো? এই সকাল থেকে সব কিছু করে এখন একটু যে শোবে তার উপায় নেই। তবে না, ও যদি বাড়িতে থাকে বা ওর যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু ও আমাকে বাসন মেজে সত্যি অনেকটা সাহায্য করে দেয়। তখন আমাকে এসব ভাবতে হয় না। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ও সব কিছু, যত কিছু বাসন থাকবে সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবে ও, কিন্তু তখন আমাকে আর এসব নিয়ে ভাবনা চিন্তাই করতে হয় না। তবে এখন আমার কাজটা তো আমাকেই করে নিতে হবে, তাই কোনো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি করে নিজের কাজগুলোকে শেষ করে নিচ্ছি, যাতে একটু বসতে পারি সেই জন্যে। আর সকালের বাসনগুলোকে তখন মাজা হয়নি, সে কারণে একটু বেশিই বাসন হয়ে গেছিলো আমার, তো সেগুলোকে এখনই একবারে মেজে নিচ্ছি। সব কাজ শেষ করে একটু শুয়েছিলাম, তার কিছুক্ষণের মধ্যে ও চলে এসেছিলো, তাই ও একটু রেস্ট নিল। তারপরে ভাবলাম ফ্রিজে যখন তরমুজটা আছে সেটাই কেটে নিই। আর ফ্রিজে ঠান্ডা করে যদি তরমুজটা খাওয়া হয় কতটা ভালো লাগে, তাই না বলো? তো আগে তো যখন ফ্রিজটা ছিল না, তখন নর্মালি এমনি জলে ডুবিয়েই আমি খেতাম, তবে এখন হওয়ার পর থেকে এখন একটু ফ্রিজের মধ্যে রেখে খেতে সত্যি খুব ভালো লাগে। আর অনেক দিন পরই আজ তরমুজটা আনা হয়েছিল। তো চলো, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা যতক্ষণ খেয়ে নিই।